আজ কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা গাভী পালন করেন। গাভী পালন করার ক্ষেত্রে অনেকেই 90% ভুল করে যে বাছুরকে কিভাবে যত্ন করতে হয়। আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো যা খুবই জরুরি গাভী পালনের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরতে চাই, গাভী পালন করলে লাভজনক বিষয় হলো তা বাছুর। যদি বাছুরকে ভালোভাবে যত্ন না করা হয় তাহলে সেই লাভজনকটি দেখা যায় আরো খামারে ক্ষতিকর হিসাবে দাঁড়ায়। তাই কি করণীয় যারা খামার করেন, যারা গাভী পালন করেন, গাভী প্রসব করার পর অর্থাৎ বাচ্চা দেওয়ার পর কতদিন পর কৃমিনাশক বাচ্চাকে খাওয়ানো উচিত? বাচ্চাকে 7 দিনের মাথায় কৃমিনাশক খাওয়ানো খুবই জরুরি। যা স্ক্রিনে দেখানো যে লিকুইডটি রয়েছে এটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চার প্রায় সময় দেখা যায় দুধ অতিরিক্ত মাত্রায় খেলে এবং কৃমিজনিত কোনো সমস্যা থাকলে বাচ্চা গ্রোথটা কমে যায়। তারপর এই কৃমির ডোজটি কমপ্লিট করার পর পরের 7 দিন আবার এমেকটিন প্লাস কৃমি ইনজেকশন চামড়ার নিচে বাচ্চাকে বডি ওয়েট অনুযায়ী দিতে হবে। বাচ্চার অনেক ক্ষেত্রেই খুবই সুন্দর গ্রোথ আসে। দেখা যায় বাচ্চা যদি কৃমিনাশক না খাওয়ানো হয় তাহলে দেখা যায় বাচ্চা নরম পায়খানা করে এবং কি মাটি খায়। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় খামারিদের। তাই যদি কৃমিনাশক এবং কি কৃমিনাশক করানোর পর দেখা যায় ভালো ভিটামিন, অ্যামাইনোবিক প্লাস সিরাপ, ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, তাছাড়া এডি সিরাপ যদি বাচ্চাকে খাওয়ানো হয় বাচ্চার অনেকটাই গ্রোথ আসে। তাছাড়া বাচ্চাকে পর্যাপ্ত দুধ খেতে দিতে হবে, এমনকি বাচ্চার দিকে লক্ষ্য রাখতে হবে কোন জিনিস বাচ্চার প্রয়োজন। তাছাড়া দেখা যায় অনেক সময় যদি এলএসডি আক্রান্ত হয়, লাম্পিং স্কিন ডিজিজ রোগ নামে পরিচিত, এই রোগটি থেকে বাচ্চাকে সচেতন রাখতে হলে অবশ্যই আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিলে অনেক ক্ষেত্রেই উপকারিতা মিলে। তাছাড়া দেখা যায় বাছুরকে যদি জীবাণুনাশক দিয়ে দৌত করা হয় অনেক ক্ষেত্রেই বাছুর সুস্থ থাকবে। তাছাড়া স্বেচ্ছেতে অবস্থায় বাছুরকে রাখা যাবে না, একটি টান জায়গায় থলে খড়কুটো দিয়ে রাখতে হবে। এতে বাচ্চার অনেক ক্ষেত্রে গ্রোথ আসে। দেখা যায় বাচ্চা ঠান্ডাজনিত সমস্যা থেকে নিরাপদ থাকে, বাছুর গ্রোথ হিসাবে অনেকটাই ভালো গ্রোথ আসে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকবেন।